the office of President of the United States. দর্শক, মনে আছে ট্রাম্প যে নোবেল পাওয়ার জন্য মরিয়া হয়েছিল? কারণ তার দাবি অনেক সংঘাত থামিয়েছেন তিনি, কিন্তু নোবেল পায়নি। তাহলে কি সেই মনের দুঃখে হতাশায় সংঘাত থামানোর বদলে উল্টো জড়িয়ে পড়ে বেশ ভ্যাবাচাকা খেয়ে যেন তার আচরণেই হারিয়েছেন নিজের নিয়ন্ত্রণ? তাই এবার ধৈর্যের সমস্ত বাঁধ ভেঙে তার দেশেরই এক শক্তিশালী সংগঠন তাকে নামানোর ডাক দিয়েছেন ক্ষমতা থেকে। প্রশ্ন উঠছে, কে এই সংগঠন, আর তাদের এই দাবি কি বাস্তবে কোনো পরিবর্তন আনতে পারে? ভোর থেকেই মার্কিন রাজনীতিতে চরম উত্তেজনা। যুক্তরাষ্ট্রের শতবর্ষী ও প্রভাবশালী নাগরিক অধিকার সংগঠন NAACP সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার ডাক দিয়েছে। তারা শুধু রাজনৈতিক সমালোচনাই করছে না, বরং ট্রাম্পের অভিশংসন এবং মার্কিন সংবিধানের 25তম সংশোধনী প্রয়োগের জোর দাবি জানিয়েছে। কারা এই NAACP? 1909 সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধী আন্দোলন, আইনি লড়াই এবং কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের এক শক্তিশালী কণ্ঠস্বর। কেন এই দাবি? সংগঠনটির প্রেসিডেন্ট ডেরিক জনসন কড়া ভাষায় ট্রাম্পকে অযোগ্য, অসুস্থ ও বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন। তার মতে, যিনি সত্য, স্থিতিশীলতা ও জনকল্যাণের তোয়াক্কা করেন না, তিনি শুধু নিজ দেশের নয়, পুরো বিশ্বের জন্যই হুমকি স্বরূপ। তাই তাকে দ্রুত সরানো প্রয়োজন। NAACP চাইলেই কি প্রেসিডেন্টকে সরাতে পারে? উত্তর হলো না। এটি কোনো সরকারি সংস্থা নয় এবং তাদের সরাসরি কোনো সাংবিধানিক ক্ষমতাও নেই। তবে তারা অত্যন্ত শক্তিশালী একটি চাপ প্রয়োগকারী গোষ্ঠী, যারা দেশ জুড়ে প্রবল জনমত ও রাজনৈতিক চাপ তৈরি করতে সক্ষম। তাহলে প্রেসিডেন্টকে সরানোর উপায় কি? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরানোর দুটি আইনি পথ আছে। একটি হলো অভিশংসন, যেখানে কংগ্রেসের নিম্ন কক্ষ অভিযোগ গঠন করবে এবং উচ্চ কক্ষে তার বিচার হবে। অপরটি হলো ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য যদি একমত হন যে প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম, তবে তাকে সরানো যেতে পারে। তবে সরাসরি ক্ষমতাচ্যুত করার সাংবিধানিক অধিকার NAACP এর হাতে না থাকলেও তাদের প্রবল জনমত তৈরি করার ক্ষমতা রয়েছে। আর কেবল শক্তিশালী জনমতের চাপেই যে সরকার পতন সম্ভব, তার সবচেয়ে বড় প্রমাণ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের গণ অভ্যুত্থান। অর্পিতা জাহান, RTV।